ওই যে একটা মেয়ে আসছে না, আমি শিওর তুই যদি প্রপোজ করিস ও তোকেও রিজেক্ট করে দিবে। আমাকে রিজেক্ট করে দিবে? হুম। এই এলাকাতে এমন কোনো মেয়ের জন্ম হয়নি যে আমার প্রপোজাল রিজেক্ট করে দেয়। আমি যদি ওকে প্রপোজ করি ও রাজি হয়ে যাবে। তাই? ঠিক আছে, 20,000 টাকা বাজি। 20,000 টাকা বাজি? ওকে, ডিল ডান। টাকাটা রেডি রাখ। তোমার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলুন, কিন্তু ওর তো কোচিং এর দেরি হচ্ছে, যা বলবেন একটু তাড়াতাড়ি বলুন। তুমি আমাকে চেনো? হ্যাঁ, আপনি তো এই এলাকারই, আপনার বাবার কারণে আপনাকে কম বেশি সবাই চিনে, না চিনার কি আছে। হয়তো তুমি জেনে থাকবে এই এলাকার সকল মেয়েদের ক্রাশ হচ্ছে আমি। তোমার মতো সুন্দরী মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়। তা ঠিক আছে, কিন্তু এটা জেনে আমার লাভ কি? সবাই আমাকে ভালোবাসলেও আমার কাউকেই পছন্দ হয় না, কিন্তু তোমাকে আমার ভালো লাগছে। আই লাভ ইউ। আই এম সো সরি, আমি এখন ভালোবাসা আর প্রেমের মধ্যে জড়াতে চাই না। এই রিকশা। বুঝেছো? এই বাহ, তোমার চোখ, তোমার ঠোঁট অনেক মায়াবী। তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে। অসভ্য বেদবি তোর! রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে আর হুঁশ থাকে না, গায়ের মধ্যে পড়তে ইচ্ছা করে। ফাজিল। তুই কি ভেবেছিলি তুই আমার ওড়না ধরে টান দিবি আমি লজ্জায় গুটিয়ে যাব? তুই যেই কোনো প্রস্তাব দিবি সেটাতে আমি রাজি হয়ে যাব? তোকে প্রথম চটটা মেরেছি তোর ব্যবহারের জন্য, আর দ্বিতীয় চটটা কেন মেরেছি জানিস? যা আজকের পর থেকে কোনো মেয়ের মানহানি করার আগে একবার হলো তুই ভাবিস, মনে রাখিস। কি লজ্জা, কি লজ্জা! 20,000 টাকাও বাজিতে হারলি, 20 কোটি টাকার মান সম্মানটাও হারালি। একটা থাপ্পড়ি দিয়েছে তো, ভুলা যা। ওর আমি এমন অবস্থা করব, ওর পরিণাম অনেক ভয়াবহ হবে। এমন ভাবে জবাবটা দিব সারা জীবন মনে রাখ।